আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার নিয়ে আসলাম আপনাদের পরের পর্ব, যেটা ছিল আমাদের অর্গানিক লেটার লোগো ডিজাইনের। সো সেটার পরের পর্ব থাকতেছে হচ্ছে আপনার সি অ্যান্ড ডি। সো আজকে আমরা সি অ্যান্ড ডি ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে পেজ নেবেন, নেওয়ার পরে আমরা ফার্স্টে সি বানাবো। সো সি বানানোর ক্ষেত্রে আমরা ফার্স্টে পেন টুল ইউজ করব। পেন টুল পরে ইউজ করবো, আমরা আগে একটা রাউন্ড বানাবো। রাউন্ড দিয়ে আমরা ট্রাই করবো। এলিপস টুল নেবেন, এখানে অল শিফট দিয়ে দেন এখান থেকে আরেকটা নেবেন। এভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে লাইন টুল নিতে পারি অথবা পেন টুল, যে কোনো একটা নিলেই হয়। দেন আমরা দুটো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে, সরি, এই অংশটাকে আমরা ফিল করে দিব। ফিল করব হচ্ছে আমাদের মেইন কালার দিয়ে। মেইন কালারটা রাখবো আমরা হচ্ছে গ্রিন, যেহেতু আমরা অর্গানিক লোগো করবো, সেক্ষেত্রে অর্গানিক লোগোর ক্ষেত্রে গ্রিন চলে সবসময়। অ্যান্ড দেন আমরা এখান থেকে পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে এভাবে দিব। তারপরে আমরা আবার এখান থেকে নিব, দেন এখানে দিব। দুইটা সিলেক্ট করব, দেন শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে আমরা ডিলিট করে দেব। হোয়াট দ্য হেল। শেপ বিল্ডার টুল নেবেন, দেন এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। কাহিনী কি? আচ্ছা, তারপরে আমরা তাহলে দিয়ে ট্রাই করি, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ট্রাই করি। এখানে ভিডিও দুটো সিলেক্ট করবেন, এটা ডিলিট করে, সরি, এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। দেন এখানে আমরা এম দিয়ে রেক্ট্যাঙ্গেল টুল নেব। নেওয়ার পরে আমরা এখানে আরেকটা নেব। দেন আমরা ভি দিয়ে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, এটাকে ডিলিট করে দেব। দেন এটাকে ডিলিট করে দেব, দেন এই অংশটুকু ডিলিট করে দেব। সো আমাদের সি তৈরি হয়ে গেছে। সি হওয়ার পরে আমরা এটাকে অর্গানিক করব। সো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা আবার এলিপস টুল নেব। নেওয়ার পরে আমরা এখানে সেন্টার খুঁজে বের করব। না, এটা সেন্টার হচ্ছে না কোনো মতেই, এটা সেন্টার হতে পারে। দেন আমরা এই দুইটা সিলেক্ট করব। করার পরে শেপ বিল্ডার টুল নিব, এখান থেকে এটা ডিলিট করে দেবো, দেন এটাকে ডিলিট করে দেবো অ্যান্ড এরকম রেখে দেব। রাখার পরে আমরা এটাকে রাউন্ড করে দেব। এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এই অংশ অ্যান্ড এই অংশ এটাকে রাউন্ড করে দেব আমরা। দেন এখানেও সেম ওয়েতে আমরা এখানে রাউন্ড করে দেব। দেন আমরা এইখানে বরাবর একটা কাট আউট দিব। কাট আউট দেওয়ার পরে আমরা এখান থেকে এদিক দিয়ে একটা লিফ আঁকাবো, পাতা আঁকাবো। সো কাট আউট দেওয়ার জন্য আমাদেরকে রেক্ট্যাঙ্গুলার টুল নিতে হবে। আগে আমরা এটাকে একটা শেপে আনি। দেন আমরা কাট আউট দিব। দেন ভি প্রেস করবেন, দুইটা সিলেক্ট করবেন, দেন শেপ বিল্ডার টুল। আপনাদেরকে বলতে হবে না, যেহেতু রেগুলার আমরা এইগুলা ইউজ করতেছি। সো আমার মনে হয় যে আপনারা বুঝে গেছেন বিষয়টা। দেন আমাদের কী করতে হবে, এখান থেকে পেন টুল নিতে হবে, পেন টুল। দেন আমরা এইদিকে যাবো এভাবে, দেন সেম ওয়েতে এখানে আসবো আমরা।
এটাকে আমরা সরিয়ে এদিকে নিয়ে যাব, এতটুকু হলেই হবে। দেন এই প্রান্তটাকে দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব, নেওয়ার পর এটাকে সরিয়ে দেবো এদিকে, সরি। দেন আমরা এখান থেকে একটা লিফ বের করে, এভাবে লিফ বের করে এদিক দিয়ে পার করে দিব। সো আমাদেরকে আবারও পেন টুল নিতে হবে। পেন টুল নেওয়ার পরে আমরা মাঝখান থেকে সিলেক্ট করব, সরি, এখান থেকে সিলেক্ট করে আমরা ফার্স্টে এত দূর পর্যন্ত যাব, দেন আমরা এদিকে চলে যাব। দেন আমরা এদিক দিয়ে দেন এটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসবো। এখন হয়ে গেছে। সো আমাদেরকে এখন পাতার ভিতরে অ্যাজ অলওয়েজ যেরকম নকশাটা আমরা নর্মালি করে থাকি সেরকম একটা কিছু করব। দেন আমরা কি করব, এখান থেকে পেন টুল নিব, নেওয়ার পরে এদিক দিয়ে মানে পাতার সাইড দিয়ে আমরা সির অংশটুকু কেটে দিব। দেন ভি দিয়ে আমরা সম্পূর্ণ অংশটা সিলেক্ট করব, করার পরে আমরা শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পরে এভাবে দরকারি অদরকারি জিনিসগুলো আমরা সবগুলো কেটে দিব। আর তো কিছু দরকারি নাই। এখন আমরা এখান থেকে কালার সুইচ করে নিয়ে, যেহেতু আমাদের গ্রিন কালারের পাতা হবে, সো আমরা পাতাটাকে সম্পূর্ণ গ্রিন কালার করার চেষ্টা করে দেব। অ্যান্ড দেন এটাকে আমরা গ্রিন করব, এখানে গ্রিন করব। So guys, you can see this is our organic C. সো এটা ছিল আমাদের অর্গানিক সি ডিজাইন। দেন আমরা এখন একটা অর্গানিক ডি ডিজাইন করব। সো অর্গানিক ডি ডিজাইন করতে হলে আমাদেরকে কী করতে হবে, এখানে আগে ফার্স্টে একটা আমরা রেক্ট্যাঙ্গুলার নেব, এভাবে নেওয়ার পরে আমরা এর মিডিল থেকে একটা সার্কেল ড্রয়িং করব। দেন এটাকে আমরা এদিকে সরাই দিব। দেন এখান থেকে আমরা সেম ওয়েতে আর একটা সার্কেল নেব। দেন দুইটা সিলেক্ট করে দেবো। দেন শেপ বিল্ডার টুল নিব, আমরা শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব, এই অংশগুলো ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দিব, এইগুলো ডিলিট করে দিব। দেন আমাদের কাজ হবে এইগুলোকে অ্যাডজাস্ট করে দেয়া। সো সেক্ষেত্রে আবারও শেপ বিল্ডার টুল, দেন সবগুলো অ্যাডজাস্ট। সো আমাদের ডি হয়ে গেছে, কিন্তু আমরা এখন এটাকে কি করব, এইখানে আমরা একটা কাট আউট দিব, এটাকে ডিলিট করে দিই, সরি, আমরা একটা কাট আউট দিই। কাট আউট দিতে হলে আমাদেরকে অবশ্যই এখানে রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করব। দেন কাট আউট দেওয়ার পরে আমরা ভি প্রেস করে এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে ফেলবো। দেন আমরা এ প্রেস করব, সিঙ্গেল ক্লিক, দেন এটাকে এরকম রাউন্ড করে দিব, অ্যান্ড এখানে অ্যান্ড এখানে, সরি আমরা রং প্রান্তে কেটে ফেলেছি। আমাদের এটাকে উপরের দিকে, সরি ভি প্রেস করব, দেন এটাকে নিয়ে আমরা উপরে তুলে দিব। দেন আমরা দুটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল নিব, এভাবে কেটে দিব। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল, দেন প্রত্যেকটা সিঙ্গেল কর্নার এভাবে রাউন্ড করে দিবেন।
যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে ইট ডিপেন্ডস অন সবার যার চ্যানেল মানে মতামতের উপর ডিপেন্ডস করে কার কেমনটা ভালো লাগে। এখন আমাদের কাজ হবে এই দিক দিয়ে একটা এখানে লিপ আঁকানো। সো আমরা এটাকে অনেক মোটা আছে, সো আমরা এটাকে চিকন করে দিতে পারি। চিকন করতে হলে আমাদেরকে অবশ্যই এটা ইউজ করতে হবে। দেন আমরা দুটাকে সিলেক্ট করব, দেন শেপ বিল্ডার টুল দিয়ে সবগুলা কেটে দিব। দেন আমরা কি করব, আমরা এইখান থেকে একটা লিপ বের করে এদিক দিয়ে বের করে দিব। সো ফার্স্টে পেন টুল নেবেন, পেন টুল নেওয়ার পরে এইগুলো করার সময় সবসময় খেয়াল রাখবেন যেন এগুলো আপনারা অ্যাকুরেট করতে পারেন। প্রয়োজন পড়লে টাইম নেবেন, দরকার পড়লে টাইম নেবেন, অনেক সময় টাইম নেবেন, কারণ লোগোর ক্ষেত্রে অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে হবে। আমাদের এটাতে অনেকটা সমস্যা করতেছে। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে সরাই দিই হালকা একটু। দেন আমাদের পাতাটার মাঝখানে যে আমরা রেগুলার যে টেক্সচারটা অ্যাড করি সেটা করব, তবে এবার আমি সেটা করব না, আমি এরকম করে এবার একটু অন্যরকম করব। প্রত্যেকবার তো একই রকমই করতেছি, সো এবার একটু অন্যরকম চেষ্টা করি না কেন, দেখি কেমন লাগে। ডিজাইন মানে নতুনত্বর কিছু, সো আপনি যত ক্রিয়েটিভিটি বের করতে পারবেন আপনার তত ডিজাইনের ভ্যালু বেশি বাড়বে। তবে ক্রিয়েটিভিটি এমনি এমনি মানুষের মাঝে নর্মালি ক্রিয়েটিভিটি কিন্তু এমনি এমনি আসে না। প্র্যাকটিস করতে থাকলে আপনি ক্রিয়েটিভিটি আপনার মাঝে পাবেন, দেখতে পাবেন। দেন আমরা ভি প্রেস করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার দিয়ে আমরা সবগুলোকে মুছে দিব। সো এটা আমাদের অর্গানিক ডি, অ্যান্ড আগেরটা ছিল অর্গানিক সি। সো গাইজ দেখতে পাচ্ছেন দিস ইজ আওয়ার অর্গানিক সি অ্যান্ড ডি। সো কেমন হলো ডিজাইন দুটো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, অ্যান্ড ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করে আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।